আমার স্বামী রাগী মানুষ, তার উপর তার মুখের ভাষা ভালো ছিল না। একটু এদিক সেদিক হলেই গালিগালাজ করে আমার গায়ে হাত তুলেছিল একাধিকবার। স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে আর একটা যন্ত্রণা ভোগ করতে হয়, তা হলো আমার শাশুড়ি। আমার শ্বশুর নেই, তিনি আমার বিয়ের আগেই মারা গেছেন। আমার শাশুড়ির সবচেয়ে খারাপ দিকটা ছিল তিনি সব সময় চাইতেন তার ছেলে আমাকে পিটাক। আমার স্বামী যখন আমাকে গালিগালাজ করতো কিংবা মারতো, তিনি তখন অত্যন্ত আনন্দ পেতেন। এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানাভাবে ছেলের কান ভারী করতেন। স্বামী শাশুড়ির আচরণে আমি নীরবে কাঁদতাম, কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না, কারণ একে তো আমার কোনো আয় নেই। দ্বিতীয়ত, তালাক দেওয়াটা আমার পরিবার মেনে নেবে না। নিরুপায় হয়ে শুধু আল্লাহর কাছে কাঁদতাম। অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন। কি হয়েছিল আপনাদের বলি। স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাধারণত স্বামী খাওয়ার পর এটো থালা বাসন রান্নাঘরে নিয়ে ধুয়ে ফেলতাম। এটো থালা বাসন ডাইনিং রুমে পরে থাকা আমার স্বামী পছন্দ করতেন না। সেদিনও স্বামী খাওয়ার পরে আমি যখন এটো থালা বাসনগুলো নিতে যাব, তখন আমার 1.5 বছরের ছেলেটা ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো। স্বামীর ঘুমে সমস্যা হতে পারে ভেবে আমি বিছানা থেকে ছেলেকে উঠিয়ে কোলে করে বারান্দায় নিয়ে গেলাম। ছেলেকে সামলাতে সামলাতে এটো থালা বাসনগুলো ডাইনিং রুম থেকে নিতে ভুলে গেলাম। আধা ঘন্টা পর হঠাৎ স্বামী ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে একটু থালা বাসন দেখে খেপে গেলেন। শাশুড়ি তখন ছেলের কাছে গিয়ে বলে, আমি কাজ চোর, সংসারে মন নেই, এসব বলে ছেলেকে আরো খেপিয়ে দিলেন। আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়ি আচমকা রান্নাঘরে এসে কুৎসিত ভঙ্গিতে আমাকে বলে, আজ তোর খবর আছে। আমি ঘাবড়ে গেলাম। শাশুড়ি কেন এমন কথা বললেন বুঝতে পারলাম না। তিনি আমার ঘাবড়ানোর চেহারার দিকে তাকিয়ে বললেন, একটু থালা বাসন না ধুয়ে ডাইনিং টেবিলে ফিরে রেখেছিস? আমার ছেলে ঘুম থেকে উঠে সেটা দেখেছে। আজকে তোর খবর আছে। আমি ছেলেকে কোলে নিয়ে ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। উঠানে দাঁড়িয়ে থাকলাম। এই যে আমি ভয়ে ঘরে ঢুকতে পারছিলাম না, এটা শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো। খানিক পর তিনি ছেলের রুমে আবার ঢুকলো, ছেলেকে আবার উস্কে দেওয়ার জন্য। কিন্তু এবার রুমে ঢুকে তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তার ছেলে একটু থালা বাসনগুলো রান্নাঘরে ধুইতেছে। এই দৃশ্যের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মায়ের হতভম্ব চেহারার দিকে তাকিয়ে ছেলে বলল, বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ পেরেশানিতে আছে। বেচারি একা কত দিক সামলাবে। সব সময় বউয়ের দোষ না দিয়ে ওর কথা আমাদের ভাবা উচিত। ছেলের এই আচরণ শাশুড়ি মেনে নিতে পারলেন না। তিনি প্রচন্ড রেগে গেলেন। রাগী কণ্ঠে ছেলেকে বললেন, ওই ফালতু মেয়েটার জন্য তুই মায়ের বিরুদ্ধে কথা বলিস? বউ পেয়ে মায়ের কথা ভুলে গেলি? একদিন হাড়ে হাড়ে বুঝবি ওই মেয়ে কত খারাপ। এই বলে রেগে মেগে রুম থেকে বেরোতে গেলে টেবিলের পায়ের সাথে জোরে হোঁচট খেয়ে তিনি পড়ে গেলেন। হাঁটুতে কোমরে বেশ আঘাত পেলেন। আঘাতটা এত জোরালো ছিল যে 3 মাস বিছানায় পড়ে থাকলেন। এই 3 মাস তিনি সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর ছিলেন। তার খাওয়া, গোসল, বাথরুম সবকিছুর জন্য আমাকে লাগে। এই 3 মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলতেন,